তো মানুষ না, আপনারা মানুষ নয়। একটা মানুষ কখনো মানুষকে ফুলে টোকা দিতে পারে না, মানুষ এটা মানুষকে কখনো মারতে পারে না, একটা মানুষ এটা মানুষকে কষ্ট দিতে পারে না, একটা মানুষ কখনো একটা মানুষকে অপমান করতে পারে না, একটা মানুষ কখনো একটা মানুষকে অশান্তি দিতে পারে না, একটা মানুষ কখনো একটা মানুষের খারাপ চায় না, একটা মানুষ কখনো ক্ষতি চায় না, একটা মানুষ একটা মানুষ কখনো নষ্ট করে না, একটা মানুষকে একটা মানুষ কখনো পাথর দিয়ে ইটিয়ে মারতে পারে না। এটা আমার রাসূলের আদর্শ নয়, এটা একটা মহান ব্যক্তির আদর্শ নয়, এটা শ্রেষ্ঠ উম্মতের কাজ হতে পারে না, এটা আল্লাহর বান্দার কাজ হতে পারে না। আপনারা মানুষ হতে পারেন নাই, আমরা মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হন, মোমেন হন। হ্যাঁ, আপনি বলতেন ভাই আমি তো মানুষ না। রে ভাই, আপনি পশুর থেকেও জঘন্য হয়ে গেছেন। বন জঙ্গলে যান, একটা বাঘ ভাল্লুক শিয়াল বানর আপনাকে খাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু একটা বিবেক খাটাবে আপনি খাবে কিনা আপনাকে। আগের দিনে মানুষ রাস্তা বাইর হলে রাস্তায় অনেক ভুল করতো, পেতনি করতো, অনেক কিছু করতো, শিয়াল কুকুর বানর অনেক কিছু করতো, মানুষের ক্ষতি করতো। এখন আপনার সারা রাত রাস্তা দিয়ে হাঁটেন, আপনার ক্ষতি কোনো শয়তানও করে না। কারণ এখন বর্তমান সমাজে শয়তানও বেকার হয়ে গেছে, কারণ শয়তানের আদর্শ মানুষের ভিতরে দিয়ে গেছে। আগে শয়তানি করতো, এখন শয়তান কখনো শয়তানি করে না। মানুষ দিয়ে করে, একটা মানুষ দিয়ে একটা শয়তানি করে, একটা মানুষ শয়তানের কাজ করে, শয়তান শয়তানের কাজ করে না। রাস্তায় বাইর হন, সারা রাত ঘুরেন, আপনার শয়তান দেখবেন না, ভূত ব্যক্তি দেখবেন না। এটা মানুষকে একটা মানুষের যৌনভাবে মারতে পারবে। আসুন, বেশি কথা বলবো না। না, মানুষ হবো কিভাবে? আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ তুমি আমাকে মানুষ করে দাও, মানুষের মতো মানুষ করে দাও। আমরা নামাজ পড়ি, ওয়াজ করি, জাকাত দেই, আমরা সব কিছু ঠিক আছে, আমরা ইসলাম মানি, ধর্ম মানি, কোরআন মানি, কিন্তু আমাদের আদর্শ পশুর মতো, আমাদের আদর্শ মন মানসিকতা, ভিতরে একটা মানসিকত শয়তান। হ্যাঁ, কিন্তু শয়তান না হয়তো আপনি কিভাবে মানুষকে এভাবে মানুষ মারতে পারে, মানুষকে কিভাবে কষ্ট দিতে পারে? এটা মোমেন একজন মানুষ কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। আপনি হতে পারেন আলেম, হতে পারেন মোমেন, দাবি করতে পারেন আপনি একজন কোরআনের হাফেজ, দাবি করতে পারেন আপনি একজন ইসলামিক শরীফ, মানুষকে এইভাবে মারতেছেন, মানুষকে এভাবে পড়াচ্ছেন, মানুষকে ঘর বাড়ি নষ্ট করতেছেন, মানুষের অপমান করতেছেন, মানুষের মনে কষ্ট দিতেছেন। একটা রিক্সা ড্রাইভার একটা সাধারণ মানুষের মনে কষ্ট দেয়, একজন এমনি মধ্যে একটা মানুষের মনে কষ্ট দেয়, একজন সাধারণ মানুষ একজন মনে কষ্ট দেয়। কিন্তু আসলে ভাই, আমরা তো মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। তাহলে আমরা মানুষ হতে হবে। এখন আসুন, মানুষ হবো কিভাবে? একজন মানুষ হতে হলে, আপনি মোমেন একজন হতে হলে, একজন ইমানদার হতে হলে, একজন কামেল পীরের হাত ধরতে হবে, আপনি পাঁচ পাঁচজনকে ভালোবাসতে হবে, তাহলে আপনি একজন মানুষের পরিণত হবেন। আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানান, এটাই আল্লাহর খেলা। তবে আপনি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন না। আরে ভাই, আমার আল্লাহ তো রাসূলের পাগল, আমার আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমার আল্লাহ রাসূলের জন্য 24 ঘন্টা সকল ফেরেশতাগণ নিয়ে আল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করেন। ভাই, আমি ওয়াজ করি না, আমি চাইতেছি আপনারা সবাই, আমি সহকারে আমিও যেন মানুষ হতে পারি। আসুন, আমরা কিভাবে মানুষ হবো সেই কথাটা আপনাকে বলছি। মানুষের মতো মানুষ হতে হলে একজন কামেল পীরের হাত ধরতে হবে। এটা পাগল কখনো মানুষের ক্ষতি করে না, একজন পীর মুর্শিদ কারো ক্ষতি করে না, একজন পীরের ঘাস মুরিদ সন্তান কারো ক্ষতি করে না। এই শিক্ষা কোনো পীর দেয় না। তারা হক্কানি পীর কখনো তাদেরকে খারাপ দেয় না, সকলকে ভালো রাস্তা আসার জন্য আহ্বান করে, পাঁচ নামাজ পড়ার জন্য আহ্বান করে। পীর মুর্শিদ তাহাকে বলে যিনি আল্লাহ রাসূলকে পাওয়া যেতে পারে, রাসূলের সাথে সাক্ষাৎ করে যেতে পারে, আল্লাহ যদি পৌঁছে যেতে পারে, তিনি হচ্ছেন মুর্শিদ, তিনি হচ্ছেন রাসূল। দেখা দেওয়ার
পথ প্রদর্শক, কিভাবে রাসূল দেখবেন। আসলে বর্তমান সমাজে অনেক পীর দেখা যায়, লক্ষ লক্ষ পীর আছে ভাই, সবাই কিন্তু হক্কানি পীর নয়, অনেকে টাকার ব্যবসা করতে আছে। সাবধান, ভণ্ড পীরের কাছে যাবেন না। যেমন ভণ্ড পীর আছে তেমন ভণ্ড আলেমও আছে, ভণ্ড জালেমও আছে। ভাই যত কিছু করেন, আল্লাহ দয়া করে আপনাকে একটা ব্রেন দিয়েছে। কম্পিউটার কিন্তু মানুষ বানায়, কম্পিউটার কিন্তু মানুষই বানায়, কিন্তু আপনার ভিতরে একটা মাথা ব্রেন আছে, আপনার মন আছে, আপনার দিল আছে, সব আছে। আপনি চিন্তা ভাবনা করে কি করবেন করবেন। তবে আপনি একদিন হলেও মুর্শিদের দরবারে যেতে হবে। যাহার মুর্শিদ নাই শয়তান তার বড় ভাই। মুর্শিদের দরবারে গেলে আপনাকে মুর্শিদে আপনার পথ দেখাবে, এইভাবে চলো, এইভাবে আল্লাহ রাসূলকে পাবে। আর যদি মুর্শিদের দরবারে না যান তাহলে শয়তানে পরিণত হবে। শয়তান আপনাকে রাস্তা দেখাবে, শয়তান আপনাকে মারামারি করে, শয়তান আপনাকে খারাপ করার কাজে লিপ্ত লাগবে, শয়তান আপনাকে খারাপ কাজে লিপ্ত রাখবে, শয়তান আপনাকে খারাপ পরামর্শ দেবে, শয়তান আপনাকে কুপরামর্শ দেবে, আপনাকে কখনো ভালো পরামর্শ দেবে না। আপনি ভাববেন আপনার দাড়ি আছে, যুগ আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কাবা ঘরে বসে বসে যাচ্ছেন, লাভ হবে না। কারণ শয়তান আমার নবীজিকে ভালোবাসে না, আপনার নবীর ভালোবাসা পাবেন না। নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসুন। আর নবীজিকে ভালোবাসতে হলে কিন্তু আমাদের প্রয়োজন হবে। তখন আপনি